আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলবেলা চলে আসলাম আমি আমার ফল বাগানের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছেন আমি ফল বাগানের ভেতরে দাঁড়ায় আছি। অনেকদিন যাবত ফল বাগানের আপডেট দেওয়া হয় না আপনাদের, তাই ভাবলাম আজকে একটু দেখাই। কারণ আলহামদুলিল্লাহ এখন বেশিরভাগ গাছে আমার ফল ফুল চলে আসছে। তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমার পাশেই এটা হচ্ছে 12 মাসি একটা আমড়ার গাছ। হাফ ড্রামে দেয়া আছে দেখেন। ছোট্ট একটা গাছ আলহামদুলিল্লাহ কি পরিমাণে মুকুল আসছে। একদিক থেকে গুটি সেট হইতেছে, এই যে দেখতে পাচ্ছেন এই সব ডালে গুটি সেট হইতেছে, আর অন্য সব ডালে মুকুল আসতেছে। এটা হচ্ছে 12 মাসি। এই আমড়াটা 12 মাসি ফলন হয়, সব সময় এটায় ফুল ফল থাকে, একদিকে ফুল একদিকে ফল এভাবে। তার পাশে দেখতে পাচ্ছেন এই যেখানে আরেকটা, এটা হচ্ছে মিষ্টি জলপাই। এটা এই প্রথম ফুল আসলো, এই যে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে, এই যে দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলা। এটা হচ্ছে মিষ্টি জলপাই, এটা এই প্রথম আসলো। তার পাশাপাশি যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি। চেরি ফলেও আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে, এই যে এই সাইড থেকে দেখা যাবে, এই যে দেখতে পাচ্ছেন ফুল গোলাপি কালারের, এই যে গোলাপি কালার, এগুলো হচ্ছে ফুল। এটা ফোটার পরে এরকম সাদা হয়, দেখতে পাচ্ছেন এই যে ফোটার পরে এরকম সাদা হয়। আলহামদুলিল্লাহ এটাতে ফুল ফল চলে আসতেছে, এটাও এই প্রথম, এর আগে আসে নাই। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমার দার্জিলিং কমলায় গুটি সেট হয়েছে আলহামদুলিল্লাহ, এই যে দেখেন গুটি, এই যে কমলার গুটি সেট হয়ে গেছে। তবে এটা প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছিল, কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু অনেক গরম গেছে, খুব খরা গেছে, বৃষ্টি হয় না দীর্ঘদিন। আমি প্রতিদিন পানি দিছি যদিও, তারপরেও খরার কারণে গুটিগুলা ঝরে গেছে, সবগুলা টিকে নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি তেঁতুল গাছে আলহামদুলিল্লাহ দেখেন কত ফুল, দেখেন প্রচুর পরিমাণে ফুল, এই যে দেখতে পাচ্ছেন ফুল, এই সব এগুলা ফুল, এগুলা সবই ফুটবে। দেখতে পাচ্ছেন প্রত্যেক ডালে ডালেই কিন্তু ফুল আছে, এই যে প্রত্যেক ডালে ডালেই ফুল আছে। আর এই তেঁতুল গাছের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে বিকাল বেলা এই পাতাটা দেখতে পাচ্ছেন লজ্জাপতি গাছের মতো পাতাটা বন্ধ হয়ে যায়, পাতাটা মেলানো থাকে না। আবার ভোরবেলা সকাল হওয়ার সাথে সাথে এই পাতাটা একদম পুরাপুরি মেলে দেয়, একদম খুলে যায়, পুরা গাছটা তখন দেখতে খুবই সুন্দর লাগে। আর এই বিকাল হওয়া মাত্রই এটা আবার একদম বন্ধ হয়ে যায় লজ্জাপতি গাছের মতো। এটা হয়তো এর একটা বৈশিষ্ট্য, আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। এই যে দেখতে পাচ্ছেন ফুল আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর ফুল, মাশাআল্লাহ। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, এটা টক না, এটা মিষ্টি তেঁতুল। এর পাশে এখানে আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে সাদা জাম। এই গাছটায় যদিও এখনো ফুল ফল আসে নাই, ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই আসবে, এখনো ফুল ফল আসে নাই। এর পাশে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, দেখেন আলহামদুলিল্লাহ আমার এর আগেও এটাই ফলন হয়েছে, কিন্তু এই পরিমাণে ফুল কখনো আসে নাই। এবার যতটুকু ফুল আসছে মানে পুরাটা গাছ কোনো জায়গায় ফুল আসা বাকি নাই, আলহামদুলিল্লাহ প্রচুর ফুল আসছে। এর পাশে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালবেরি, এটা হচ্ছে মালবেরি গাছ। এখানে দেখেন প্রচুর পরিমাণে ফল আছে, কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালেই ফল আছে, কোন একটা ডালও ফল ছাড়া নাই, আলহামদুলিল্লাহ প্রতিটা ডালেই আছে। এর পাশে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম, এই যে দেখেন আম আছে গাছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। আপনারা অনেকেই হয়তো চিনেন, যারা ফল বাগান করে থাকেন তারা অনেকেই চিনেন, আবার অনেকেই হয়তো চিনেন না। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম। এর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 12 মাসি ভিয়েতনামি মালটা। আলহামদুলিল্লাহ দেখেন মালটাগুলার গুটি সেট হয়েছে, সাইজ কত মাশাআল্লাহ, কত সুন্দর, অল্প দিনেই কত সুন্দর গ্রোথ হয়ে গেছে গাছের। মালটা গাছে অলরেডি আলহামদুলিল্লাহ এবার আগের থেকে অনেক বেশি মালটা টিকছে। এখানে মাচায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঙ্গুর গাছ, এটা হচ্ছে সবুজ আঙ্গুর, এটা হচ্ছে কালো আঙ্গুর। এটা এখনো ফলন আসে নাই, আশা করি খুব তাড়াতাড়ি আসবে, এখনো ফলন আসে নাই। এটা হচ্ছে আমার লাল শরীফা গাছ। এখানেও দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে গাছে, অনেক ফুল আসছে। এটা লাল শরীফা, আমরা সবাই আসলে সবুজটা দেখছি, অনেকে হয়তো লালটা দেখি নাই, আবার অনেকে হয়তো দেখতে পারেন অনলাইনে, এটা হচ্ছে সেই লালটা, সবুজটা না। তার পাশাপাশি এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছেন ডকমাই আম, এটা আসলে আমটা ঝরে পড়ে গেছে খরার কারণে, আম নাই, আম টেকে নাই। এর পেছনে দেখতে পাচ্ছেন সবেদা গাছ আছে, তার পাশাপাশি লাল পেয়ারার গাছ আছে।
এটা হচ্ছে মিষ্টি গরম চার গাছ। এগুলা মিষ্টি গরম চা এখনো ফুল ফল আসে নাই। পেয়ারা একবার আসছে, সবেদায়ও আসছে, এটা এখনো আসে নাই, আবার আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এটা দেখতে পাচ্ছেন একটা বোম্বাই মরিচ বা অনেকে নাগা মরিচ নামেও চেনে, সেই মরিচের গাছ। এটাও দেখেন প্রচুর ফুল চলে আসছে কিন্তু গাছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো মরিচ ধরবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সুইট লেমনের গাছ, মিষ্টি লেবু, সুইট লেমন যেটাকে বলে। এটা ফল একবার আসছিল, আবারও ইনশাল্লাহ আসবে খুব দ্রুতই। গাছটা যদি অনেক ছোট। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় মরিচ, আমরা যে মরিচগুলা খাই আসলে বাজার থেকে কিনি। এখানে কিছুটা জায়গা ছিল, তাই আমি ভাবলাম কয়েকটা মরিচ গাছ লাগাই রাখি, খাওয়া যাবে। তো এই কারণে রোপণ করা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাছে মরিচ পেকে গেছে অলরেডি, অনেক মরিচ আসছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কদবেল, থাই কদবেল যেটা, এটাও 12 মাসি, কিন্তু এটা এখনো ফুল ফল আসে নাই, আশা করি খুব তাড়াতাড়ি আসবে। এটা পাতাগুলো ঝরে গেছিল, আবার নতুন পাতা হইতেছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করি এটা ফুল ফল চলে আসবে। তো এই ছিল আমার ফল বাগানের আপডেট। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক গাছে আমার ফুল ফল চলে আসছে, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, অনেকদিন যাবত শেয়ার করা হয় না। তো আসলে আমি পশু পাখি লালন পালন করি, আপনারা জানেন বিভিন্ন ধরনের পাখি, খরগোশ, গিনিপিগ এগুলো লালন পালন করি। পাশাপাশি টাইগার মুরগির বাচ্চা সেল করি, 10 দিনের ব্রিডিং করা বাচ্চা। আর তার পাশে এটা বলতে পারেন আমার একটা শখ, ফল বাগানটা। এটা আমি শখ থেকেই করি মূলত। আসলে এখান থেকে আমি ওইরকম ভাবে কখনো বিক্রি করি না, বা ওই ধরনের মন মানসিকতাও নাই। এটা জাস্ট আমি শখ হিসেবেই করি, সময় কাটে আমার, অবসর সময়টা কাটাই আমি এখানে। তো এই ছিল আজকের ভিডিও, আর খুব বেশি বড় করব না। যারা আমার ভিডিওতে এখনো শেয়ার করেন না, লাইক কমেন্ট করেন না, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন, তাতে নেক্সট ভিডিওগুলো খুব দ্রুতই আপনারা দেখতে পারবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইব্রাহিম এগ্রো নামেই, সেই লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিওতে। ইনশাল্লাহ আপনারা সবাই সেখানে সাপোর্ট দিবেন আমাকে, আশা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।